আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার হাসানাত। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নিউরোফিজিওলজির একটা টপিক, ফাংশনস অফ বেজাল গ্যাংলিয়া। ওকে, এখন এই বেজাল গ্যাংলিয়ার যে ফাংশন, এটা পড়ানোর আগে আমি আসলে যেটা বলি এটা ভালো করে বুঝতে হলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা যখন একটা কার ড্রাইভ করি সেখানে একটা কারের যে মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করার জন্য দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ব্রেক সিস্টেম আর একটা হচ্ছে অ্যাক্সেলারেটর সিস্টেম। আমরা যখন কারটাকে জাস্ট মুভমেন্টটা শুরু করি তখন ব্রেকের উপর থেকে পাটা একটু রিলিজ করি, প্রেশারটা রিলিজ করি, তখনই কিন্তু কারটা আস্তে আস্তে মুভ করা শুরু করে এবং এরপরে যখন তার স্পিড বাড়ানোর দরকার হয় তখনই কিন্তু অ্যাক্সেলারেটর চাপি। আবার যখন গতি কমানোর দরকার হয় তখন আমরা ব্রেক চাপি, তাই না? এই অ্যাক্সেলারেটর এবং ব্রেক সিস্টেম এই দুটোর মাধ্যমেই কিন্তু আমরা আলটিমেটলি এই কারের মুভমেন্টটাকে বা স্পিডটাকে আমরা নিয়ন্ত্রণ করতেছি। একইভাবে আমাদের যে হিউম্যান বডির আমাদের যে বিভিন্ন মুভমেন্ট, যে মোটর অ্যাক্টিভিটির, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বেজাল গ্যাংলিয়া হেল্প করে। এই জন্য বেজাল গ্যাংলিয়ার ভিতরেও এই অ্যাক্সেলারেটর সিস্টেম আছে এবং ব্রেক সিস্টেম আছে। সেটা কোনটা? এটার ভিতরে দুটো পাথওয়ে আছে। একটা হচ্ছে ইনডিরেক্ট পাথওয়ে। এই ইনডিরেক্ট পাথওয়ের কাজটা হচ্ছে ইনহিবিটরি ইন ফাংশন, এটা ব্রেক সিস্টেম হিসেবে কাজ করে। আর যেটা ডাইরেক্ট পাথওয়ে এটা হচ্ছে ওভারঅল এক্সাইটেটরি ইন ফাংশন, এবং তার মানে এটা হচ্ছে অ্যাক্সিলারেটরের কাজ করে। ওকে, তাহলে এখন আমরা একটু চিন্তা করি বেজাল গ্যাংলিয়া আসলে তাহলে কিভাবে আমাদের মোটর মুভমেন্ট বা মোটর অ্যাক্টিভিটিতে হেল্প করছে। সেটা হচ্ছে, আমরা যখন একটা মোটর বা মুভমেন্ট শুরু করব তাহলে আমাকে কি করতে হবে? ব্রেক সিস্টেম থেকে প্রেশারটা রিলিজ করে দিতে হবে। ওকে, তাহলে কিন্তু আমাদের মোটর মুভমেন্টটা ইনিশিয়েট হবে। একইভাবে আমাদের বডির যে কোনো মুভমেন্ট শুরু করতে গেলে কিন্তু তাহলে বেজাল গ্যাংলিয়ার যে ইনডিরেক্ট পাথওয়ে আছে অর্থাৎ ইনহিবিটরি, সেখান থেকে একটু রিলিজ করবে, অর্থাৎ ইনডিরেক্ট পাথওয়েকে ইনহিবিট করতে হবে। ওকে, তাহলে কিন্তু আলটিমেটলি মুভমেন্টটা শুরু হবে। তাহলে মুভমেন্ট ইনিশিয়েশনে যেমন হেল্প করছে, আবার একই সাথে কোনো ধরনের যাতে আনওয়ান্টেড মুভমেন্ট না হয়, ঠিক আছে, সেটাকে কিন্তু সে প্রিভেন্ট করতেছে। ওকে, এবং আমাদের যে ডিজায়ার্ড যে মুভমেন্ট সেটাকে পারপাসফুল করা, সেটাকে স্মুথ করা, ওকে, এইগুলোতে কিন্তু বেজাল গ্যাংলিয়া হেল্প করছে। এছাড়া যদি আর একটা জিনিস আমরা বলি যে মোটর লার্নিং বা হ্যাবিট ফরমেশন, আমাদের মোটর লার্নিংয়ে হেল্প করে, হ্যাবিট ফরমেশনে হেল্প করতেছে ট্রেনিংয়ের মাধ্যমে। যেমন আমরা ধরেন ছোটোবেলায় প্রথম যখন লেখা শিখি, রাইটিং, তাই না, আস্তে আস্তে লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে কিন্তু এখন আমরা ফ্লুয়েন্টলি এফিশিয়েন্টলি লিখতে পারি, তাই না? তারপরে আমরা সাইকেল চালানো শিখি, অর্থাৎ সাইক্লিং, রাইডিংয়ে সাইকেল। ওকে, এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। তারপরে কি করতে পারি? এই যে ধরেন কিছু স্কিল্ড মুভমেন্ট আছে, যে কাটিং পেপার উইথ এ সিজার, দেখবেন কিছু মানুষ খুব সুন্দর স্মুথ করে কাটতে পারে, সবাই ভালো পারে না। এগুলো ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু এটা এই স্কিলগুলোকে আমরা ডেভেলপ করতে পারি। তারপরে পাসিংয়ে ফুটবল, আমরা জানি লিওনেল মেসি খুব অ্যাকুরেটলি পাস দিতে পারে, তার মানে ডেফিনেটলি তার বেজাল গ্যাংলিয়া ওয়েল ট্রেইনড এবং খুবই ওয়েল ফাংশনিং। কতটা বোঝাতে পারলাম কিনা? সো এই ধরনের স্কিলফুল মুভমেন্ট, মোটর লার্নিং, হ্যাবিট ফরমেশন, সেখানে কিন্তু বেজাল গ্যাংলিয়া হেল্প করতেছে। আচ্ছা, তারপরে ইমোশন এবং যে ইমোশনাল যে এক্সপ্রেশন, এগুলোও কিন্তু বেজাল গ্যাংলিয়া হেল্প করছে। যেমন যদি বেজাল গ্যাংলিয়া লিশন হয় তাহলে কিন্তু আমাদের ফেসে কোনো ইমোশনাল এক্সপ্রেশন করতে পারবো না, আমরা বলি এক্সপ্রেশনলেস ফেস, এটাতে হেল্প করছে। এবং আরও গুরুত্বপূর্ণ আরেকটি ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে কগনিটিভ কন্ট্রোল অফ দ্য মোটর অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো প্ল্যানিং, ডিসিশন মেকিং, এই কাজগুলোতে কিন্তু বেজাল গ্যাংলিয়া হেল্প করে। তো আমরা ফাংশনগুলো যদি একটু এভাবে বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আজকের সেশনটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।